আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা ইলিশ মাছ খেতে একদম পছন্দ করি না, তবে ইলিশ মাছের মাথা তরকারি এবং ঝোল খেতে অনেক পছন্দ করি। আমার মতো কে কে আছে যারা কিনা ইলিশ মাছ খেতে একদম পছন্দ করে না, তবে ইলিশ মাছের তরকারির বড় ফ্যান। হে গেস, আসসালামু আলাইকুম, আমি মাকে। আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসি আরেকটা মজাদার রেসিপি। চলেন আজকে রেসিপিটা দেখে আসি। রেসিপিটা প্রথমে আমি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এবং রসুন কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে এটা যার যার ব্যক্তিগত বিষয়। আর আমি তেলটা ইউজ করেছি ইলিশ মাছ ভাজার পরে যে তেল ছিল, ওই তেলগুলো আমি না ফেলে দিয়ে দিয়েছি তরকারির সাথে, এতে আরও তরকারির স্বাদটা অনেক ভালো আসবে। এমন আমি দিয়ে দিলাম 3 টুকরো টমেটোগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে করে মশলার সাথে টমেটো মিশে যায়। আমি কিন্তু সবসময় বলি আমি মাছের সাথে টমেটো পরে ইউজ করি, তবে প্রথমে 3 টুকরো দিই যাতে করে মশলার সাথে ফ্লেভারটা ঢুকে যায়। এমন দিয়ে দিলাম নতুন আলু কেটে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আপনার হলুদের গুঁড়া 2.5 বা 1.5 চামচের মতো, যেটুকু লেগেছে পরিমাণ মতো দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়া, যে যেরকম জাল খান সে অনুযায়ী দিবেন জালটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যারা যতটুকু পরিমাণের জিনিস নেবেন ততটুকু পরিমাণে মশলা অ্যাড করবেন এবং নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না ছেদ আওয়াজ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবং দিয়ে দিব পানিগুলো বেশি করে দিব না, আমি পানিটা দিচ্ছি আপনার কষানোর জন্য। যেটা বলেছি তরকারি থেকে যখন আপনার তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেবেন তখন একটা আওয়াজ করা শব্দ করবে, ওই আওয়াজ করার সাথে সাথে বুঝবেন আপনার তরকারিটা কষানো হয়েছে। এবার দেখেন এই পর্যায়ে এসে যতটুকু পরিমাণ পানি দিচ্ছি সব পানি টেনে গিয়েছে এবং আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে এবার আমি দিয়ে দিব বেজে রাখা আমাদের জাতীয় ইলিশ, যেই ইলিশের জন্য কিনা সবাই পাগল। এবং দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো ততটুকু পরিমাণে দিয়ে দিলাম। তবে একটু ঝোল রাখার চেষ্টা করবেন। কে কীরকম খায় জানি না, আমাদের বাসায় সবাই আপনার ঝোলটা খেতে অনেক পছন্দ করে। আর এই মাছটা আপনার সেই স্বাদের ছিল, দুর্দান্ত স্বাদ ছিল মাছটা। একদম পুরো বাসার মধ্যে মাছের খুশবু বউ করতেছে এবং সুগন্ধ, যেটাকে আমি খুশবু বলেছি। এবং দিয়ে দিব সেই স্বাদের দেশি ধনিয়া পাতা। এই ধনিয়াটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে তরকারির স্বাদের দ্বিগুণ বেড়ে গেছে। বাস্তবে আপনারা যদি সেম রেসিপিটা ফলো করে বাসায় একবার করে দেখেন তখনই বুঝবেন আমি কি কারণে বলেছি। আর এই তরকারিটা কী যে মজা হয়েছে বলার বাহিরে। আপনারা অবশ্যই একবার বাসায় করবেন, তবে অবশ্যই মাছটা স্বাদের হতে হবে, কারণ আপনার অনেক ইলিশ আছে যেগুলো কিনা খেতে মজা লাগে না, তবে এই ইলিশটা কিন্তু অনেক দুর্দান্ত মজা হয়েছে, এমনকি মজা ছিল। আমি ইলিশের মাথা দিয়ে আরেকটা রেসিপি করেছিলাম লাউ দিয়ে। ওই রেসিপিটা অবশ্যই দেখে আসবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে, কে কোথা থেকে দেখেছেন, দেখেন কালারটা কীরকম লাগতেছে, কী যে মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন।